নমস্কার। গরমে আজকাল সবাই অতিষ্ঠ হয়ে উঠেছেন। হওয়ারই কথা, কারণ যে পরিমাণে গরম পড়ছে সেটা আ গত কয়েক বছরে এমনকি সবাই বলছেন যে তাদের জীবনে তারা এরকম গরম দেখেননি। আসলে বিষয়টা সত্যিও। তো আমরা গরম নিয়ে আলোচনা করব না। আমাদের গরমকে কিভাবে সহ্য করতে পারি বা গরমকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি সেই সম্পর্কে আমরা কথা বলব। কারণ আমাদের তো সবার এসি নেই বা সবার বাড়িতেই খুব নামি দামি আ ভালো একটা অবস্থার বিল্ডিংও নেই, যেটার মাধ্যমে সুন্দর মতো দিনের বেলায় ঠান্ডায় থাকা যাবে। অবশ্য বিল্ডিংয়ে রাতের বেলায় গরম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তা হলো গরমকে কন্ট্রোলে আনার ২ টো যৌগিক পদ্ধতি। তার মধ্যে একটা একদমই সরল, এটা সবাই করতে পারবে। আর এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত হলেও যেহেতু এই বিষয়টা এরকম কোনো একটা বিষয় আমরা আগে আলোচনা করেছি, তাই এই বিষয়টা আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। ১ম যে বিষয়টা দেখুন, গরম আমাদের আ নিয়ন্ত্রণে আনার জন্য যোগশাস্ত্রে বিভিন্ন রকম টেকনিক দেওয়া আছে। সেটা বিভিন্ন যোগীরা সেগুলো করতেন বা করতে পারেন। এখনো সেরকম যোগী আছেন। তারা শীতকালে নিজের দেহের টেম্পারেচার বাড়িয়ে দেয়, নিজের দেহের টেম্পারেচার কমিয়ে দেয়, যার কারণে গরম অনুভূত হয়। আবার গরমকালে তারা শীত অনুভূত হতে পারে, এরকম অবস্থাও তৈরি করতে পারেন নিজের মধ্যে। আবার আয়ুর্বেদেও এরকম বিভিন্ন কিছু আছে যে শীতকালে সেই জিনিসটা অল্প একটু খেলেই শরীরের মধ্যে ভীষণ রকম গরম লাগতে শুরু করবে। যারা টাটকা মধু খেয়েছেন তারা কিন্তু দেখতে পারবেন যে মধুতে অনেকটা ঘাম আমাদের ভেতর নিয়ে আসে। গরমের যে ঠান্ডার মধ্যেও প্রচুর ঘাম তৈরি হয় মধু খেলে। হুম। আমরা যে দুটো মুদ্রা যে দুটো পদ্ধতি আলোচনা করব, সেটা এত মারাত্মক নয় যেটা যোগীরা করতেন। আমি জানিও না যে যোগীদের কি ক্রিয়া, তারা কোন বিশেষ ক্রিয়ার মাধ্যমে সেই জিনিসটা করেন। তো কিন্তু যে সরল প্রক্রিয়ার দ্বারা আমরা এই গরমকে কন্ট্রোলে আনতে পারবো, আমাদের সহ্য সীমার মধ্যে নিয়ে আসতে পারবো, তা হলো ১ নম্বর শীতলীকরণ মুদ্রা, শীতলীকরণ প্রাণায়াম। আর দ্বিতীয় হলো চন্দ্র নাসিকায় শ্বাস বহন। আমরা একটু বিশ্লেষণ করি। শীতলীকরণ মুদ্রা, যেটা আমাদের শব্দই আমরা বুঝতে পারছি যে মুদ্রাটা আমাদের আমাদেরকে শীতল করে, শীতলতা প্রদান করে। সুতরাং গরমের মধ্যে এই শীতলীকরণ মুদ্রাটা আমাদের জন্য খুবই উপকারে আসবে। এবং দ্বিতীয় যে অপশন, যেটা আমি খুব প্রত্যক্ষভাবে যেটা আমি খুব উপলব্ধি করেছি, সেটা আজকে দিচ্ছি। তা হলো চন্দ্র নাড়িতে আমাদের শ্বাস বহমান থাকা। দেখুন, এখানে একটা কথা উল্লেখ চলে আসছে যে আমরা তাহলে সবসময় চন্দ্র নাড়ি কোনটা? বাম নাসিকা। আমাদের নাড়ি নিয়ে একটা ভিডিও তৈরি করার কথা ছিল। জন্য আমরা দুঃখিত যে এখনো পর্যন্ত ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো যাই হোক, সামনেই দেবো আশা করছি। আমাদের যে বাম নাসিকা সেটাকে বলা হচ্ছে চন্দ্রনাড়ি, এবং ডান নাসিকা সেটাকে বলা হচ্ছে সূর্যনাড়ি। এটাকে দিন এবং রাতের সঙ্গেও তুলনা করা যায়। তো আমরা এই যে চন্দ্রনাড়ির আবির্ভাব, এটা কখন করব? আমাদের তো চন্দ্রনাড়ি এবং সূর্যনাড়ি একটা নির্দিষ্ট সময় অনুযায়ী চলছে, এবং সেটা যদি ব্যতিক্রম হয় তাহলে আমাদের নানা ব্যাধি পীড়ায় উৎপন্ন হতে হবে। এই চন্দ্র এবং সূর্যনাড়ি নিয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন তথ্য উল্লেখ রয়েছে। তার মধ্যে একটা জায়গায় আমরা যদি দেখি যে এই রাত্রিবেলাতে যদি চন্দ্রনাড়ি জাগিয়ে রাখা যায় এবং দিনের বেলাতে, ভুল বললাম আমি, রাত্রিবেলাতে যদি সূর্যনাড়ি জাগিয়ে রাখা যায় আর দিনের বেলাতে যদি চন্দ্রনাড়ি জাগিয়ে রাখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়ু বৃদ্ধি হয়। সুতরাং আমাদের আয়ু বৃদ্ধির সঙ্গেও কিন্তু চন্দ্রনাড়ি সূর্যনাড়ির সম্পর্ক। তাই এখানে ভয় পাবার দরকার নেই যে আমরা দীর্ঘক্ষণ ধরে চন্দ্রনাড়িতে শ্বাস রাখবো, এতে সমস্যা হবে কিনা। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে। যেহেতু চন্দ্র মানে জল, এখানে কফ জাতীয় রোগের সম্ভাবনা, সর্দি জাতীয় রোগের সম্ভাবনা, প্রাবল্যতা দেখা দিতে পারে।
এই ভাবনা চিন্তা করে হাত দেবেন। তো যে প্রসেসটা আমি বলেছি, চন্দ্রনাড়িতে শ্বাস বহমান রাখতে হবে। শ্বাস বহমান রাখার জন্য যে ৪ টি পদ্ধতি আমার চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। হরদয় শাস্ত্রের প্লেলিস্টে গেলেই সেটা খুঁজে পেয়ে যাবেন। তবুও আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো যখন গরম লাগতে শুরু করবে তখন চেষ্টা করবেন চন্দ্রনাড়িতে আপনার শ্বাসটাকে নিয়ে আসার। যদি সেটা করা যায় তাহলে খুব দ্রুত দেখবেন গরমটা কমে আসছে। আপনার আপনার যে পরিমাণ গরমটা লাগছিল সেই পরিমাণ গরমটা আর লাগছে না। এটা কোনো শাস্ত্রীয় কথা আমি বলছি না। মানে আমি এটা বলছি না যে আমি শুধু মুখস্থ করে এটা আপনাদের সামনে বলছি। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছি, আর শাস্ত্রে তো পড়েইছি। এই অনুযায়ী আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে টোটকা খুবই কম দেই বা কোনো বিষয় খুবই কম দিই। কারণ আমি চেষ্টা করি যে জিনিসটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, সেই জিনিসটা যেটা দিয়ে আপনাদের উপকার সাধিত হতে পারে সেই জিনিসটাই আপনাদেরকে তুলে দেওয়ার। সে কারণে আমার কাছে টোটকাগুলোও অনেকই কম দেই বা দেওয়ার সুযোগও অত হয় না। যাই হোক, আজকে যে জিনিসটা দিয়ে দিলাম, আপনারা আমার চ্যানেলে শীতলীকরণ মুদ্রাটা নেই, শীতলীকরণ প্রাণায়ামটা নেই, একটু করে কালেক্ট করে নেবেন। পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আর অন্য যেটা দেওয়ার কথা বলেছি, অর্থাৎ চন্দ্রনাড়িতে শ্বাস, সেই জিনিসটা সকলে করতে পারবেন আশা করি, কারণ প্রসেস খুবই সিম্পল। সেটা যদি করে থাকেন তাহলে গরম থেকে অনেকটাই উপশম পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।